বিনিয়োগের খুঁটিনাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মানে এসবিআই এর একটি প্ল্যান সম্পর্কে আলোচনা করব, যার নাম অমৃত বৃষ্টি। এটি একটি এফডি স্কিম, যাকে আমরা বলে থাকি ফিক্সড ডিপোজিট। এছাড়াও মানে এসবিআইতে এই এফডি ছাড়াও আরও অনেক এফডি স্কিম রয়েছে, যেগুলোর ব্যাপারে আমরা অন্যান্য ভিডিওতে আলোচনা করে থাকি। আজ শুধুমাত্র আমরা এসবিআই এর নতুন একটি প্ল্যান অমৃত বৃষ্টি সম্পর্কে আলোচনা করব। এই প্ল্যান সম্পর্কে আমরা ডিটেলসে জানবো, কারা নিবেশ করতে পারবে, কত ইন্টারেস্ট পাবে, কীরকম রিটার্ন পাবেন, আপনারা কত টাকা ইনভেস্ট করে ম্যাচুরিটিতে কত পাবেন, সব ক্যালকুলেশন সহকারে দেখাবো। সবার প্রথম আমরা এই প্ল্যান সম্পর্কে একটু জেনে নিই। দেখুন, এখানে পুরো ডিটেলসে লেখা রয়েছে। আপনারা চাইলে এই পিডিএফ ফাইলটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সবার প্রথম স্কিমের নাম কি? স্কিমের নাম হলো অমৃত বৃষ্টি। সেটা তো আমরা একটু আগেই দেখে নিলাম। এছাড়াও এটি একটি 444 দিনের প্ল্যান, মানে আপনারা এই যে এফডিতে নিবেশ করবেন 444 দিন, 444 ডেজের জন্য। এখানে আপনারা যদি জেনারেল হয়ে থাকেন তাহলে আপনারা যে ইন্টারেস্ট রেটটা পাবেন সেটা হলো 7.25%, এবং যদি আপনারা সিনিয়র সিটিজেন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা যে ইন্টারেস্ট রেটটা পাবেন সেটা হলো 7.75%। বর্তমান সময়ে এসবিআইতে যদি কেউ নিবেশ করে থাকে এইরকম ইন্টারেস্ট রেট অন্য কোনো এফডিতে দেওয়া হচ্ছে না। যদি আপনারা পোস্ট অফিসের সঙ্গেও তুলনা করে দেখেন তা দেখবেন যে আপনারা বেশি ইন্টারেস্ট পাচ্ছেন এই এসবিআই অমৃত বৃষ্টি 444 দিনের প্ল্যানে। সবার প্রথম দেখুন পার্ট করে লেখা রয়েছে। সবার প্রথম স্কিমের নাম লেখা রয়েছে অমৃত বৃষ্টি। পিরিয়ড অফ অ্যাভেলিটি মানে এখানে কবে থেকে শুরু হয়েছে এবং কবে অবধি আপনারা এই স্কিমে নিবেশ করতে পারবেন। 15/7/2024 থেকে শুরু হয়েছে এটা, আর বর্তমানে 31/3/2025 অবধি কিন্তু চলবে। আপনারা চাইলে এই সময়ের মধ্যে এই স্কিমে নিবেশ করতে পারবেন। 444 দিন, এখানে একটাই টার্ম রয়েছে যে আপনাকে শুধুমাত্র 444 দিনের জন্যই ইনভেস্ট করতে হবে। এরপর চলে আসি এলিজিবল, কারা কারা করতে পারবে। দেখুন, ডোমেস্টিক ডিটেল টার্ম ডিপোজিট ইনক্লুডিং এনআই রুপি টার্ম ডিপোজিট, মানে আপনারা যদি এনআরআই হয়ে থাকেন সেই ক্ষেত্রেও করতে পারবেন। ডোমেস্টিক রিটেল ইউজার হলেও করতে পারবেন। 3 করোড়ের নিচে মানে 3 কোটি টাকার নিচে আপনারা করতে পারবেন। এর উপরের অ্যামাউন্টে চলে গেলে কিন্তু আপনারা আবার এই বেনিফিট বা এই অমৃত বৃষ্টিতে নিবেশ করতে পারবেন না। মানে আপনারা যদি 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি, 2 কোটি বা 2,99,00,000 টাকা অবধিও ইনভেস্ট করতে পারবেন। চলুন এবার দেখিনি ইন্টারেস্ট রেট বর্তমানে কি দেওয়া হচ্ছে। একটু আগেই বললাম 7.25% যারা জেনারেল রয়েছে তারা পাবে, এবং 7.75% পাবে সিনিয়র সিটিজেনরা। যদি আপনি স্টাফ হয়ে থাকেন বা পেনশনার হয়ে থাকেন, মানে যদি আপনারা এসবিআইতে কাজ করে থাকেন আগে বা বর্তমানেও কাজ করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডিশনাল ইন্টারেস্ট রেট অ্যাপ্লিকেবল দিস ক্যাটাগরি অফ কাস্টমার। যদি আপনি, আবারও বলছি, স্টাফ হয়ে থাকেন এসবিআইয়ের, বা যদি আপনি এসবিআইয়ের পেনশন নিয়ে থাকেন, মানে আগে আপনি এসবিআইতে কাজ করেছিলেন, এখন এসবিআই থেকে পেনশন নিচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশি ইন্টারেস্ট আপনারা পাবেন। তার মানে যদি আমরা অমৃত ক্লাসের কথা বলে থাকি, সেই ক্ষেত্রেও দেখা যায় যে 1%-এর মতো বেশি ইন্টারেস্ট দেওয়া হয়। তাহলে 7.25-এর বদলে আপনারা পাবেন 8.25। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হলো টিডিএস। দেখুন, টিডিএস তো কাটা হয়, সেটা আমরা জানি যে একটা ইনকাম বা একটা আপনি কত টাকা ইন্টারেস্ট পাচ্ছেন তার উপর। সবসময় কিন্তু আমি বলি যে আপনারা 15G বা 15H ফিল আপ করবেন যখনই আপনারা এফডিতে নিবেশ করবেন সেই সময়। তাহলে কি হয়, তাহলে আপনাদের কাছ থেকে যে টিডিএস কাটা হয় সেটা কিন্তু রিটার্ন পাওয়া যায়। তো আবারও বলছি, আপনারা 15G বা 15H কিন্তু এফডি করার সময় ফিল আপ করতে ভুলবেন না। আপনারা যদি এই অমৃত বৃষ্টি থেকে লোন ফেসিলিটি চান, সেটার ক্ষেত্রেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে লোন নিতেও পারবেন। এরপর অ্যাভেলেবেল মানে আপনি চাইলে কিন্তু অফলাইন ব্রাঞ্চে গিয়েও এখানে কিন্তু নিবেশ করতে পারবেন। এসবিআই ব্রাঞ্চে গিয়ে আপনি চাইলে ইয়োনো অ্যাপ যে রয়েছে সেই ইয়োনো অ্যাপ দিয়েও কিন্তু এই অমৃত বৃষ্টিতে নিবেশ করতে পারবেন। যদি আপনারা এসবিআই অমৃত বৃষ্টিতে নিবেশ করেন, যদি আপনারা জেনারেল হয়ে থাকেন, মানে 60 বছরের কম, 50,000 টাকার নিবেশ করলে আপনারা 7.25% ইন্টারেস্ট রেট অনুযায়ী 444 দিনে রিটার্ন পাবেন 54,566 টাকা, যেখানে 4,566 আপনাদের ইনকাম আপনারা বলতেই পারেন। যদি আপনারা সিনিয়র সিটিজেন হয়ে থাকেন সেই ক্ষেত্রে 50,000 টাকা নিবেশ করলে 7.75 ইন্টারেস্ট রেট অনুযায়ী 444 দিনের জন্য নিবেশ করলে আপনারা রিটার্ন পাবেন 54,893 টাকা, যেখানে আপনারা 4,893 টাকা প্রফিট করতে পারবেন 444 দিনের জন্য নিবেশ করে।
যদি আপনারা জেনারেল হয়ে থাকেন এবং 1 লক্ষ টাকা নিবেশ করেন এই স্কিমে অমৃত বৃষ্টিতে 7.25% ইন্টারেস্ট রেট অনুযায়ী 444 দিনে আপনারা রিটার্ন পাবেন 1,09,133 টাকা। এখানে 9,133 টাকা আপনারা বেশি পাবেন। যদি আপনারা সিনিয়র সিটিজেন হয়ে থাকেন এবং 1 লক্ষ টাকা নিবেশ করেন তাহলে আপনারা রিটার্ন পাবেন 1,09,787 টাকা। 9,787 এখানে আপনাদের ইনকাম বলতেই পারেন 444 দিনে। এছাড়াও আমরা দেখব যারা ব্যাংকে এসবিআইতে কাজ করছে বা কাজ করছিল তারা কীরকম রিটার্ন পাচ্ছেন সেটা ভিডিও লাস্টে আমরা দেখে নেব। এবার যদি আপনারা এই স্কিমে 3 লক্ষ টাকা নিবেশ করে থাকেন এবং যদি আপনারা জেনারেল হয়ে থাকেন 7.25% ইন্টারেস্ট রেট অনুযায়ী 444 দিনের জন্য নিবেশ করলে কম্পাউন্ডিং ইন্টারেস্ট আপনারা পাবেন। সেই ক্ষেত্রে আপনারা পাবেন 3,27,400 টাকা। এখানে 27,400 টাকা আপনারা কিন্তু বেশি পাবেন। এছাড়াও ক্যালকুলেটরের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা নিজেরাও অ্যামাউন্ট বসিয়ে কিন্তু চেক করে নিতে পারবেন যে কত টাকা ইনভেস্ট করে আপনারা কত টাকা অবধি রিটার্ন পেতে পারেন, সিনিয়র হোক বা জেনারেল। যদি 3 লক্ষ টাকা নিবেশ করেন এবং আপনারা যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা রিটার্ন পাবেন 3,29,361 টাকা। এই ক্ষেত্রে 29,361 টাকা আপনারা বেশি পাবেন 444 দিনের জন্য নিবেশ করলে। যদি আপনারা জেনারেল হয়ে থাকেন এবং 5 লক্ষ টাকা নিবেশ করেন সেই ক্ষেত্রে আপনারা পাবেন 5,45,667 টাকা। এখানে 45,667 আপনাদের কিন্তু ইনকাম আপনারা বলতেই পারেন 7.25% ইন্টারেস্ট রেট অনুযায়ী 444 দিনের জন্য ইনভেস্ট করলে। এছাড়াও যদি আপনারা সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে 5 লক্ষ টাকা নিবেশ করলে 7.75% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা রিটার্ন পাবেন 5,48,935 টাকা। এখানে 48,935 টাকা আপনারা বেশি ইনকাম করতে পারবেন যদি আপনারা 444 দিনের এফডিতে নিবেশ করেন, যেই এফডির নাম অমৃত বৃষ্টি। যদি আপনারা 10 লক্ষ টাকা নিবেশ করে থাকেন এই স্কিমে সেই ক্ষেত্রে আপনারা পাবেন কিন্তু 10,91,335 টাকা। যদি আপনারা জেনারেল হয়ে থাকেন 7.25% ইন্টারেস্ট রেট অনুযায়ী 444 দিনে আপনারা কিন্তু 91,335 টাকার মতো বেশি রিটার্ন পাবেন। আর যদি আপনারা সিনিয়র সিটিজেন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা রিটার্ন পাবেন 10 লক্ষ টাকা নিবেশ করলে 10,97,870 টাকা। 97,870 টাকা আপনারা এখানে ইনকাম করতে পারবেন যদি আপনারা 444 দিনের জন্য ইনভেস্ট করে থাকেন। অন্যান্য অনেক ব্যাংকেই কিন্তু এইরকম রিটার্ন বর্তমানে দিচ্ছে না, তাই এসবিআইতে আপনারা এই স্কিমে নিবেশ করতেই পারেন। এরপর চলে আসি, যদি আপনারা 15 লক্ষ মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট আমরা ধরে নিলাম, যদি 15 লক্ষ টাকা আপনারা নিবেশ করেন 7.25% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা যেটা রিটার্ন পাবেন সেটা হলো 16,37,003 টাকার মতো, যেখানে আপনারা 1,37,000 টাকা বেশি রিটার্ন কিন্তু পাবেন বা আপনারা ইনকাম করতে পারবেন এই স্কিম থেকে। যদি আপনারা সিনিয়র সিটিজেন হয়ে থাকেন 15 লক্ষ টাকা নিবেশ করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু 16,46,805 টাকা 1,46,805 টাকা বেশি ইনকাম এই স্কিম থেকে করতে পারবেন সিনিয়র সিটিজেনরা। এবং আমি বলে দিচ্ছি, যদি আপনারা অমৃত বৃষ্টির সঙ্গে অমৃত কালাশের কম্পেয়ার চান সেই ক্ষেত্রে আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের জানাতে পারেন। আমরা আলাদা একটা ভিডিও নিয়ে আসবো যে কোথায় নিবেশ করে আপনারা সবথেকে বেশি লাভবান হবেন। এবার আসি, যদি আপনারা এসবিআইয়ের স্টাফ হয়ে থাকেন তাহলে যদি আপনারা 1 লক্ষ টাকা নিবেশ করেন সেই ক্ষেত্রে আপনারা 10,443 টাকার মতো বেশি পাবেন 8.25% ইন্টারেস্ট রেট অনুযায়ী। যদি আপনারা 5 লক্ষ টাকা নিবেশ করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা পাবেন 5,52,218 টাকা। এখানে আপনারা 52,218 টাকা বেশি ইনকাম করতে পারবেন। এছাড়াও যদি আপনারা 10 লক্ষ টাকা নিবেশ করে থাকেন এবং আপনারা যদি এসবিআইয়ের স্টাফ বা আপনারা এসবিআই থেকে পেনশন নিচ্ছেন এরকম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু 10 লক্ষ টাকা নিবেশ করে 8.25% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা পাবেন 11,04,436 টাকা। সেই ক্ষেত্রে আপনারা 1,04,436 টাকার মতো বেশি ইনকাম করতে পারবেন। আজ আমরা কথা বললাম অমৃত বৃষ্টি সম্পর্কে। এছাড়াও আমরা অমৃত কালাশ নিয়েও কিন্তু আলাদা ভিডিও বানিয়ে রেখেছি। এর পরবর্তী ভিডিও যদি আপনারা চান আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখাতে পারি যে অমৃত কালাশ ভালো না অমৃত বৃষ্টি ভালো। যদি আপনাদের এই অমৃত বৃষ্টি নিয়ে কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে কিন্তু ভুলবেন না। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।